যে তাদেরকে স্বাগত জানিয়েছে এবং এই যে অবস্থানে এই অবস্থানে কিন্তু কোনো ধরনের বাধা অন্তত আমার চোখে আজকে করেনি। এর আগে সকালবেলা আমাদেরকে বলে রাখি যে চিত্রটি আসলে আমরা দেখেছি যে সকালবেলা অবসরপ্রাপ্ত যে সেনা কর্মকর্তারা রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সেনা কর্মকর্তারা এখানে একটি প্রতিবাদ বিক্ষোভ করেছেন এবং তারা আসলে দাবি জানিয়েছেন যে আমাদের যে প্রাণের বাংলাদেশকে আর তারা রক্তাক্ত হতে দেখতে চান না এবং তারা বলছেন যে এর সমাধান প্রধানমন্ত্রীকে আসলে উদ্যোগ নিতে হবে এর সমাধানের জন্য এবং দাবি করা হচ্ছে যেখানে আমরা দেখেছি যে বেশ কয়েকজন সাবেক জেনারেল কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়েছিল এবং তারাও এই মিছিলকে মানুষের স্রোত যখন বাংলাদেশে পৌঁছেছে তারাও কিন্তু করতালির মধ্য দিয়ে এই মানুষগুলোকে কিন্তু তারা স্বাগত জানিয়েছে। এখন পর্যন্ত আপনারা যদি দেখছেন যে খুবই শান্তিপূর্ণ ভাবে ছাত্র জনতার যে বিক্ষোভ কর্মসূচি ছাত্র জনতার যে পদযাত্রা লং মার্চ কর্মসূচি সেটি কিন্তু পালিত হচ্ছে এবং সেই কর্মসূচি আসলে তাদের দাবি চলবে এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। দেখছি যে আসলে মানুষের যে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কারফিউ চলছে যাওয়ার হুঁশিয়ারিও কিন্তু দেওয়া হয়েছিল এবং সরকার দলীয় যে বিভিন্ন অঙ্গ সংগঠন আওয়ামী লীগ গেছে গো না ক্ষমতা আছে আওয়ামী লীগ গেছে মেয়র পালাই গেছে গা ঢাকা শহরের দক্ষিণের মেয়র গেছে গা সিঙ্গাপুরে কবি গেছে গা হাসিনা একা বয়ে রয়েছে এটি আর আইতো না যদি গেছে ছিল যেটি আজকে অর্থাৎ আগামীকাল তাদের পালন করার কথা ছিল কিন্তু সেটি তারা আজকে নিয়ে এসেছেন এবং সেই কর্মসূচি পালনের উদ্দেশ্যে কিন্তু মূলত এই যে ঢাকায় যে মিছিলের স্রোত প্রবেশ করেছে এবং এই মিছিলের স্রোত দিয়ে হয়তো শাহবাগে ঠেকবে এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা করেছে। আমরা মহাখালী থেকে যাচ্ছিলাম আন্দোলনকারী বা যে জনস্রোত বলবো তাদের